গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো পুরীর আর একটা ব্লগে আমি শুরু করছি। সারা রাত জার্নি করার পর সকালবেলায় রুমে এসেই বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের হোটেল, এখানেই আছি আমরা। আর 2 মিনিট হাঁটার পথেই পড়ছে আমাদের সমুদ্রটা। এই লেনটা এগিয়ে গেলে এগুলো হচ্ছে অনেক বুকিং কাউন্টার, যেগুলো ভুবনেশ্বর চিল্কা যাওয়ার জন্য বুকিং করতে হয় আগের দিন বা 2 দিন আগে থেকে। তো আমরা এখন যাচ্ছি স্নান করার জন্য। এই সেই মেরিন ড্রাইভ রোড, যেটা ক্রস করলেই সামনে সমুদ্র। দুপুরবেলা হয়ে গেছিল, তো সূর্যের অনেক তাপ লাগছিল। আর খালি পায়ে গেছিলাম তো, আর বালিটাও অনেক গরম হয়েছিল, তো পায়ে হালকা হালকা ফোস্কাও পড়ে গেছিল, কারণ জুতো সমুদ্র পাড়ে রাখলে সমুদ্রের জলে ধুয়ে নিয়ে চলে যায়, তাই সেই ভয় আর নিয়ে যায়নি। হচ্ছে আমার পুরীতে সেকেন্ড টাইম। তো ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন ভয়ে সমুদ্রে আমি নামতেই পারিনি, কারণ এত বড় বড় ওয়েভস ওখানে। তো প্রচণ্ড ঘাবড়ে গেছিলাম যে এই বুঝি আমাকে টেনে নিয়ে চলে যাবে। তো অনেকেই যিনারা ছিলেন ওখানে, তো অনেক দূর ওনারা স্নান করার জন্য চলে যাচ্ছিলেন। আমি ভয়ে নামতেই পারিনি, হাঁটু পর্যন্ত নেমেছিলাম, তারপরে আর নামিনি। কিন্তু এবার চেষ্টা করব নামার জন্য, দেখি নামতে পারি কি না। আর এখানে চারিদিকে বসার জন্য অনেক চেয়ার বসানো আছে, ছাতাও দেওয়া আছে, তার জন্য পে করতে হয় এখানে। আপনারা চাইলে যখন যাবেন এখানে বসতে পারেন, আর হাতে একটা ডাব নিয়ে নেবেন আর সমুদ্রের মজা নেবেন। সমুদ্রের পাড়ে গিয়ে ডাবের জল খেতে কে পছন্দ করেন আমায় কমেন্ট করে জানাবেন অবশ্যই। আমি তো ভীষণ পছন্দ করি। চলে এসেছি সমুদ্রে, এখন আমি নামবো। এই হচ্ছে আমি। যাও যাও। অবশেষে নামলাম স্নান করার জন্য। প্রচণ্ড আনন্দ হচ্ছে আর খুবই ভালো লাগছে। আমার মতো আপনারাও কে কে আনন্দ পেয়েছেন সমুদ্রে এসে আমায় কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন আমাকে। পুরীতে এসে সমুদ্রে স্নান করব না তাই কখনো হয়? এখন রুমে চলে এসেছি স্নান করে। আপনাদের দেখাচ্ছি যে আমার ব্যালকনি থেকে সামনের সমুদ্রটা, ওই যে দেখতে পাচ্ছেন সামনের সমুদ্র, দেখাচ্ছি আপনাদের জুম করে, আশা করি বুঝতে পারছেন। রাত্রেবেলা আরও সুন্দর লাগে সমুদ্রটা আমার ব্যালকনি থেকে দেখতে। লাঞ্চ করার জন্য দেখি কোথায় যেতে পারি। তো আমরা চলে এসেছি কাকাতুয়া রেস্টুরেন্টে। এটা কম বেশি অনেকেই জেনে থাকবেন। এখানে পিওর ভেজ লাঞ্চ, ডিনার এবং ব্রেকফাস্ট পাওয়া যায়। এটা হচ্ছে ভিতরটা। আপনারা চাইলে এখানে আসতে পারেন যিনারা পিওর ভেজ খাবার খেতে চান। আমার থালি হচ্ছে এটা। এখানের যে খাবার অতটাও মোটামুটি লেগেছে।
তারপর চলে এসেছি আমার পছন্দের ডাবের জল খাওয়ার জন্য। খাওয়ার পরে ডাবের জল না খেলেই নয়। আর যেখানে এসেছি পুরীতে, সেখানে তো একদমই কথা হবে না, ডাবের জল আমার চাই চাই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। থ্যাংক ইউ।